ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বদরের যুদ্ধে কিন্তু মুসলমানরা ছিল 1000 আর কাফেরদের যুদ্ধে মুসলমানের সংখ্যা 313 জন আর কাফেরের সংখ্যা কিন্তু 1000 এর অধিক ছিল। কিন্তু বিজয় লাভ করেছেন কার, কোন দলের? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। নামটা শুনেছেন কে কে? হাত তোলেন একটু দেখি। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। দেখেন যুবক ভাইরা খুব কম শুনছে, সব মুরব্বিয়া দাঁড়িয়েওয়ালা হাত নামান। আমার ভাইরা বন্ধুরা, এখন যদি বলি না মান্নার নাম কে শুনছেন? হাত তুলতে দেরি করবেন না, ছেলে ছেলে বুড়া বুড়ি সবাই হাত তুলবে। হুজুর আমি তো মান্নার নামটা শুনেছি, ছবিও দেখেছি। কি কথা বলেন আমার ভাইরা? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নামটা খুব পরিচিত। এই জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে বসে আছেন, আমার আল্লাহ তাআলা ওনাকে চিঠি পাঠালেন। জুনাইদ বাগদাদী বলতেছেন আল্লাহ তাআলার অর্ডারে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছে, ও জুনাইদ বাগদাদী, তোমার এলাকার পাশে একটা খ্রিস্টান এলাকায় একটা ধর্ম আছে, এই খ্রিস্টানদের এলাকায় একটা সভা হচ্ছে, ধর্মীয় সভা হচ্ছে, ওদের সবাইকে তুমি মাঝখানে বসে পড়ো। জোরে বলুন আল্লাহু আকবার। এখন জুনাইদ বাগদাদী চিন্তা করে, আমি খ্রিস্টানদের অনুষ্ঠানে যাই কি করব? সুবহানাল্লাহ বলেন না? এবার জুনাইদ বাগদাদী বলতেছে, আল্লাহ আমি খ্রিস্টানদের অনুষ্ঠানে যাই কি করব? কারণ 5000 এর অধিক খ্রিস্টান ওখানে। কয় হাজার? 5000। ওখানে শুধু খ্রিস্টান। ভারত থেকে ভাড়া করে নিয়ে আসছে একটা পাদ্রী, 50,000 টাকা বাজেট করে। আমাদের বাংলাদেশে কিছু বক্তা আছে 50,000 টাকা 60,000 টাকা দেওয়া লাগে, গাড়ির থাকার আগে টাকা পেমেন্ট, তারপরে স্টেজে ওঠে। কথা পায় না? কিছু কিছু বক্তা জুলুম করে না? আমি বলি কোরআন তোমরা বিক্রি করতে এসে যদি ওয়াজ করো, এই ওয়াজ তোমার একটা টাকারও কাজে গুণে লাগবে। আল্লাহ নবী তো কোরআন প্রচার করেন নাই? করছে। দেশ বিদেশে যেও কিন্তু প্রচার করছে। এই জন্য জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, তো চিঠি পাঠিয়ে দিলেন যে তুমি ওই খ্রিস্টানদের পাদ্রীতে যাও, পাদ্রী এলাকায় যায়া ওই মজমার ভিতরে বসে পড়ো। ওই খ্রিস্টানদের পাদ্রী এলাকায় গিয়া জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দেখে বয়ান শুরু করছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে। প্রধান বক্তা এখন ওঠে নাই। উনি ওই 5000 লোকের ভিতরে যদি একটা মুসলমান থাকে, কেউ কিন্তু টের পায় না, টুপি মাথায় দেয় নাই, দেখে পাগড়ি মাথায় দিয়া ওই রুমাল দিয়া চাদর দিয়ে মাথাটা ঢাইকা ওই 5000 লোকের মাঝখানে একজন খুঁটির নিচে বসে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওই খ্রিস্টানদের হাজার হাজার খ্রিস্টান, 5000 এর অধিক খ্রিস্টান, ওইখানে যদি একটা মুসলমান ওই মাঝখানে বসে থাকে, আপনি কি টের পাবেন? ওনারা কি টের পাবে? কিন্তু আমার ভাইরা, আল্লাহর কি লীলা খেলা দেখেন। কারণ নারীরা হলো সস্তার চাইতে বস্তা। কথা বলেন, বস্তা মালের তার চাইতে সস্তা। এই বাজার ঘাটে যায় দেখেন, নওগাঁতে, বগুড়াতে, গোবিন্দগঞ্জে, গাইবান্ধাতে মার্কেট করবার গেলে নারীদের জ্বালায় গলির ভিতরে ঢোকাই যায় না। রোজার ভিতরে যারা মার্কেট করছে, যাদের লক্ষণ খারাপ, তারা যদি মার্কেটে গেছেন, কত গুতা যে খাইছেন। কথা কন না, এদের দোষ কার হবে? প্রথম নাম্বার স্বামী, তারপরে তার বড় ছেলে, তারপরে তার বড় মেয়ে। এই মাকে যারা মার্কেটে পাঠাইছেন, ওই মাকে যারা, আপনার বোনকে যারা মার্কেটে পাঠাইছেন, আপনার প্রথম নাম্বার গুনাহ হবে তার বাবার আমলনামায়। তার হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ বসে আছেন, দ্বিতীয় বক্তার বয়স শেষ করছে, প্রধান বক্তা এখন বয়ান করবে। এই সময় প্রধান বক্তা, আমার মতো আমি প্রধান বক্তা এখানে উঠছি, ওই উনি উঠছে, ওঠার পরে 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 15 মিনিট যায়, 20 মিনিট যায়, 30 মিনিট যায়, ওই প্রধান বক্তার বুঝতে কোনো আওয়াজ বের হয় না, কথা বের হয় না। আমি যদি এখানে বসে যদি কথা না বলতাম, আপনি কিন্তু বলতেন, হুজুর আপনার কি সমস্যা, কথা বলেন না কেন? টাকা দিয়ে আপনাকে এখানে আনছি, আপনি কি বসে থাকার জন্য আসেন? কি বলতেন না? আধা ঘন্টা গেছে, ওই পাদ্রীর মুখ থেকে আর জবান বের হয় না। এবার দেখেন কি খেলা, ওই জবান থেকে আর কথা বের হয় না। এবার পাদ্রী ডাক দিয়ে, আজকে জানো আমি এখানে 2 বছর এর আগে আমি ওয়াজ করতে আসছিলাম, কিন্তু আমি স্টেজে ওঠার সাথে সাথে বয়ান শুরু করে দিয়েছি, কিন্তু আজকে তো আমার কি হয়ে গেল রে, আজকে আমার জবান থেকে একটা কথাও বের হয় না। আমার মনে হয়
নয়, এই 5,000 লোকের ভিতরে একজন মুসলমান আলা আছে বসে। সুবহানাল্লাহ। কত সময় অবাক, কই এদিকে মুসলমান আসার জায়গা না। সুবহানাল্লাহ কয় না? কারণ হিন্দুদের ওই খ্রিস্টানদের পাদ্রীর মধ্যে ওই হিন্দি ওই গীতা শোনার জন্য কি কোনো মুসলমান যাবে? যাবে না। গান বাজনা হলে তো স্বাভাবিক যায়, কিন্তু ওই গীতা শোনার জন্য কেউ যাবে না। এবার তো সব খ্রিস্টানরা অবাক, কি ব্যাপার, এখানে তো কোনো মুসলমান থাকার কথা না। কয় না, আমরা বিশ্বাস করি না। এই 5,000 খ্রিস্টানদের ভিতরে আমি একটু টের পাইলাম, কালেমার গন্ধ পাইলাম। সুবহানাল্লাহ। কারণ যে পাদ্রীরা কোরআন পড়ে, হাদিস পড়ে, সব পড়ে, কিন্তু তারা মানে না। এবার বলেন, এখানে একটা খাঁটি মুসলমান আছে, কারণ যুগের শ্রেষ্ঠ আলেম জুনাইদ বাগদাদি। সুবহানাল্লাহ। যুগের শ্রেষ্ঠ আলেম ওইখানে বসে আছে, কেউ জানে না। ওই পাদ্রীর ধরা পড়ে গেছে ব্রেনটে, আল্লাহ তাআলার ওনার থেকে জবানটা বন্ধ হয়ে গেছে। একটু চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার জবানটা বন্ধ হয়ে গেছে, বলেন আনাতুনাকে খোঁজো, তাছাড়া আমার মুখ থেকে এই গীতা বের হবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুর মনে তার অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহু আকবার। যেদিকে তাকান আল্লাহর গুণগান ছাড়া কিছু আছে? আমরা বুঝি না। এবার ওই পাদ্রী বলতেছে, এখানে একটা মুসলমান বসে আছে, কালেমাওয়ালা মুসলমান, খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। এই কারণে আমার জবান থেকে কথা বের হয় না। এবার আমার ভাইরা, সমস্ত পাদ্রীদের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেল যে কি বলে, এখানে কোন মুসলমান থাকার কথা নয়। এবার খুঁজতে খুঁজতে আধা ঘন্টা সময় লেগে গেল। এবার একজন একজন করে খুঁজে দেখে, ওই বাঁশের নিচে বসে আছে, খুঁটির নিচে বসে আছে একজন টুপিওয়ালা পাকুড়িওয়ালা, মাথার উপরে চাদর দিয়া বসে আছে, নিচের দিকে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার হাত ধরছে, জুনাইদ বাগদাদির হাত ধরছে, হুজুর আপনি এখানে কেন, আপনার পরিচয় কি? কেউ চেনে না। কিন্তু ওই যুগের একজন শ্রেষ্ঠ পাদ্রী ছিল, ওই পাদ্রী চিনে ফেলাইছে, এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা হলো এই যুগের শ্রেষ্ঠ একজন আলেম, হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এই কথা শোনার পর সব যুবকরা দাঁড়িয়ে গেল। 5,000 মানুষের জ্ঞান কি কম না বেশি? এখানে অতিথি আসছিল, 30 জন লোক সাথে আসছে, তাই মনে মাহফিল উঠাই গেল। কি কথা বল না, উঠাই গেল। বলেন তো, চেয়ারম্যানের চাইতে চেয়ারম্যানের সামসার জোর বেশি। এই কথা বল না, চেয়ারম্যানের কাছে একটা সই নিবেন জন্ম নিবন্ধনে, চেয়ারম্যান ফাঁকা আছে, দিতে পারবে সিগনেচার, ও সামসা ঘের থেকে 3 দিন পর আসে, সিরিয়াল নাই। এই কথা বল না, আমি নিজে সাক্ষী, কথা এমনি কই না। 3 দিন পরে আসে, সাক্ষী লাগবে, একটু সিগনেচার লাগবে, একটু সময় লাগবে, 2 ঘন্টা ওয়েট করেন। চেয়ারম্যান কয় কে আসছে? আপনি কাম করেন, এটা অন্য লোক আসছে, কারণ গরিব মানুষ। কথা কয় না। এই চেয়ারম্যানের সময়, ভোটের সময় 5 টাকার চা খাওয়ার জন্য হায় হায় হায়, তার নেতার চরিত্র দেখলে কুকুরও তার কাছে যায় না, আর স্লোগান দেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কুকতুম। কথা কন না। এই নির্বাচনের সময় আসরের নামাজ 4 বার, এই রানীনগর বাজারে 4 বার পরে। এই কথা কন ঠিক না বেঠি? কিভাবে পরে আমি বলি, এক ওয়ার্ডে গেছে নামাজ পড়ে, এক ওয়ার্ডে গেছে গণসংযোগ করার জন্য নির্বাচনের আগে, এই মসজিদে নামাজ পড়লো, ধরেন এই এলাকার নাম কি, 6 বাড়ি এলাকায় নামাজ পড়লো, নামাজ পড়ার পর আসর নামাজের সময় তো একটু লম্বা থাকে, মাগরিব পড়বে। কথা বল না। এই সময় আরেকটু পরে 2 মিনিট বক্তব্য দিয়ে নামাজ সালাম আলাইকুম। সালাম কি সালাম আলাইকুম? জীবনে সালাম শেখাই নাই। ওই যে এখনকার এক এমপি মারাছে না, সালাম, মানে এরকম কিছু মূর্খ নেতা সমাজ আছে না? এই নেতা ওই 6 বাড়ি নামাজ পড়লো, আসরের নামাজ, কিছুক্ষণ পরে আরেকটা মসজিদ, ওইখানে গণসংযোগ করবে, ওখানে আরেকবার নামাজ পড়লো আসরের। এখন ওই সামসা জিজ্ঞেস করে, স্যার কে বলতো নামাজ পড়লেন? করে বেটা মুসলমান দেখার লাগবে তো, ভোট নেওয়া লাগবে না।
কি আমি কি কোনো রাজনীতি করলাম? আমার বাস্তব দেখা কথা আমি বললাম আপনাদেরকে। এরকম নেতা দিয়ে যদি আপনি আপনার ভোট দিয়ে যদি আপনার সংসদে মেম্বার চেয়ারম্যান দিয়ে বাড়ান, যত চুরি করবে যত গুনাহ করবে আপনার আমল নামায় আগে যাবে। আমার স্পষ্ট কথা, আর কোনো কথা রাজনীতি কোনো কথা নয়। আমি কোনো রাজনৈতিক দলের বক্তাও না, আমি মাত্র হক কথা বললাম। যদি কারো গায়ে লাগে আমার করার কিচ্ছু না। কথা কোন ঠিক হবে রে? আল্লাহর জমিনে হক কথা চলবে, বন্ধ করার ক্ষমতা একমাত্র আল্লাহ, কোন মুসলমানের নাই। এবার বলেন তো, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বসে আছে, এবার হাত ধরে বলাইছে ওই পাদ্রী, হুজুর আপনি এখানে কেন? আমি কিছু জানি না, আমার আল্লাহ পাঠাইছে। এবার তো আসল খেলা, কথা কোন ঠিক না বেঠি? আমি কিচ্ছু জানি না, আমার আল্লাহ জানে। আমার ভাইরা, এবার যদি এই কথা বলেন, অনেকে বলে মেন্টাল, অনেকেই বলে পাগল, কিন্তু জুনায়েদ বাগদাদী আসলে কিছু জানে না। আল্লাহ কেন পাঠাইলেন, কি জন্য পাঠাইলেন, উদাহরণ এবং কারণ আছে না নাই? আল্লাহ কি জন্য পাঠালেন, তার উদ্দেশ্য আছে না নাই? এইবার জুনায়েদ বাগদাদী যত কষ্ট করে ততই করে আল্লাহ পাঠাইছে আমি কিছু জানি না। এবার সমস্ত যুবক, কিছু ক্ষিপ্ত যুবক থাকে, বকাটে যুবক থাকে, হুজুরের কল্লা ফালাই দাও। আমাদের এই পাদ্রীদের অনুষ্ঠানে হুজুর কি করে? এই সিদ্ধান্ত যখন হলো, পাদ্রী কিন্তু যারা জ্ঞানী মানুষ, যারা পড়াশোনা করে, এই যে আমার পিছনে দেখুন অনেক আলেম, আল্লাহ যে আমাকে বসাইছে, এদের ছেলের মতো বয়স, ইনি আবার অনেক বড়, কিন্তু বন্ধুর মতো চলি, অনেক প্রোগ্রাম দেয় আমাকে, কথা বলি ওনার সাথে। আমি ওনার মাদ্রাসা আমি গেছিলাম গত বছর, আগের বছর। তো এই যে আলেমের সামনে আমি কথা বলতেছি, এটা আমার কোনো ক্ষমতা না, কেবলমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা না। এখানে কথা বলার যোগ্যতা, এবিলিটি আমার নাই। অনেক আলেম হাফেজ এখানে বসে আছে, খুব কষ্ট হয় কত কত মাহফিলে গেলে, যে আমি যে একটা ছোট্ট নগণ্য মানুষ, কি জন্য এত দূর আসছে জানেন? কিচ্ছুর জন্য না, আল্লাহর রহমত এবং গলার সুরের জন্য। তাছাড়া আমার এলেম কালাম কিচ্ছু না। কিন্তু আজকের মাইকটা আলহামদুলিল্লাহ ভালো, তবে আরেকটু ভালো হলে ভালো হতো। কি বলে? অনেক বক্তা আছে দেখি মাইকটা ঢেলা মালে একটা ওই দিক ফেলায় আছে না, ভাইরাল হওয়ার ঠান্ডা। যাই হোক, আমি মাইক এলাকে দৌড় দেবো না, কারণ আপনারা টাকা দিবেন কম, মাইকও দিব কম দামের মাইক। কথা কন না, খালি মাইক এলাকা দোষ দিলে হবে না, কুমুটির আদা দোষ। এরকম আছে না নাই? মানে কি, সস্তা টাকা যার ঘেগা বাগুন তার, কথা আছে না একটা? এরকম কিছু আছে আমাদের সমাজে। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, জুনায়েদ বাগদাদী এবার শুধু বলতেছে আমার আল্লাহ জানে, আমি কিছু জানি না। ওই যুবক, বকাটে যুবক বলতেছে তাকে মেরে ফেলো। কিন্তু যে পাদ্রী, যে বক্তা, যে ভালো প্রধান বক্তা বানানি আসছেন, তার জ্ঞান কম না বেশি? সে কোরআন পড়ছে, বাইবেল পড়ছে, হাদিস পড়ছে, বুখারী শরীফ সব পড়ছে, কিন্তু তাদের ধর্ম ত্যাগ করতে ছাড়ে নাই। কিন্তু উনি বলতেছে, বেটা থামো, হুজুরকে ছেড়ে দাও, সামনে বসাও। সামনে বসা আমি তাকে 3টা প্রশ্ন করব। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি সেই হুজুর দিতে পারে, তাহলে আমি তাকে এখান থেকে সসম্মানে ছেড়ে দেব। আর যদি প্রশ্ন 3টার জবাব সে যদি না পারে, এখান থেকে তার কল্লাটা গর্দান থেকে আলাদা করা হবে। এবার কি বলেন তো, জুনায়েদের কি চিন্তা বাড়লো না কমলো? কারণ তো কিচ্ছু জানে না, কষ্টের সম্মুখীন হয়ে গেলেন, আল্লাহর কাছে ডাক দিছে। একটি ঘটনা শোনা যাবে? আমার ভাইয়েরা, মুফাসসিরিনে কেরাম সুন্দর করে লেখেন, যখন এই কথা বলা হলো, তার গর্দানটা 3টা প্রশ্ন করা হবে। যদি 3টার একটা যদি কম দেয় প্রশ্নের জবাব, তাহলে তার কল্লাটা ফেলে দেওয়া হবে। এই কথা যখন বলা হলো, জুনায়েদ বাগদাদী আল্লাহর কাছে ডাক দিলে, মালিক, এইখানে কি জন্য আনছো, কি উদ্দেশ্য আনছো? আমি তো কিচ্ছু জানি না রে আল্লাহ। এই 3টা কি প্রশ্ন করবে, কি জবাব হবে সেটাও তো জানি না। তুমি যদি এটা সাহায্য না করো, আমি জুনায়েদ তো কিছুই করতে পারবো না। আল্লাহ তাআলা গায়বী আওয়াজে জুনায়েদের মাথায় ঢুকায় দিল, জুনায়েদের টেনশন করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতটা মনে পড়ে গেল, কয় যদি আমি মুমিন হই, যদি তুমি মুমিন হও, অবশ্যই জবাব করবা, কথা রাখা। আল্লাহ তাআলা বলেন, জুনায়েদ টেনশন করো না, তোমার জন্য প্রশ্ন আমি রেডি করছি।
সুবহানাল্লাহ কয় না? কয় তোমার জন্য প্রশ্ন আমি রেডি করে রাখছি, টেনশন করো না, কারণ আমি মুসলমানদের কখনো বেইজ্জতি করি না। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এইবার আমার ভাইরা জুনায়েদ বাগদাদী সাহস পেয়ে গেল, আল্লাহ তো বলছে প্রশ্ন সহজ করে দেবে, প্রশ্নের উত্তরও দিয়ে দেবে। সুবহানাল্লাহ কহ। এমনকি জুনায়েদের সাহস কম না বেশি? আমার ভাইয়েরা, আমাদের সমাজে দেখবেন কিছু মানুষের সাহস দুঃসাহস হয়ে যায়। আগে ছিল মেম্বার, এই গাড়ি চালাইছে, কথাটা ভালো করে বুঝবেন, কানা খোসা করবেন না। আগে থাকছে মেম্বার, ওয়ার্ডের মেম্বার, এই গাড়ি চালাইছে। রানীনগর বাজারে যাইতে 3 বার গাড়ি বন্ধ হয়েছে, পথে পথে নষ্ট গাড়ি। মেম্বার হওয়ার 3 মাস পর দেখবেন ওই অ্যাপাচি 4 চালায়। এরকম মেম্বার নাই সমাজে? একটু উদাহরণ দেয়, আপনাদের এলাকায় নাই আমি জানিও না, আমার খিবান্দার কথা আমি বলতেছি, হাজার হাজার মানুষ দেখছে লাইভে, টেনশন করেন, আমি কথাটা বলি আগে। এই মেম্বার 3 মাস 6 মাস গেলে পরে, আগে ছিল টিনের বাড়ি, ওই মেম্বার 3 মাস পরে 6 মাস পরে ইট দিয়ে 3 তলা ভিত্তিতে বাড়ি করে, এই টাকা পাই কই? এই কথা বল না গা, এটা গরিবের হক যারা মেরে খাবে, আল্লাহর কাছে অর্ডার, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলা ঠিক না? আমাদের এলাকার কিছু মেম্বার আছে, বিধবা ভাতার টাকা, টিউবওয়েলের টাকা, রিলিফের টাকা, কার্ডের টাকা সব মাইরে খায়। জনগণের নামে কার্ড আছে 800, উনি দেয় 90টা। কথা কয় না? সমাজে এরকম সমাজে মেম্বার চেয়ারম্যান আছে না? আমি মেম্বার চেয়ারম্যানের বিরোধিতা করি না, ভালো মেম্বার যারা আল্লাহর কাছে দাম পাবে। কথা বলা ঠিক না? এই জন্য দুঃসাহস দেখায় না। জুনায়েদ বাগদাদী দেখো আল্লাহ তো আছে, আমি টেনশন করি কেন? সুবহানাল্লাহ কয় না? এবার আমার ভাইরা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও পাদ্রী তুমি কি প্রশ্ন করবা? একটু তাড়াতাড়ি করো, নামাজের সময় হয়ে গেলে ফজরের নামাজ পড়ব। এবার জুনায়েদ বাগদাদী প্রশ্নের সম্মুখীন হয়ে গেল। এবার পাদ্রী এখানে বসে আছেন আর জুনায়েদ বাগদাদী নিচে বসে আছে। এবার জুনায়েদ বাগদাদী কয়, দাঁড়াও 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 পাদ্রী দাঁড়াও, আমি তোমার কাছে একটা প্রশ্ন নয়, তোমার কাছে একটা জ্ঞান নিতে চাই। বলো তো, যে প্রশ্ন করে সেই বড় নাকি যে প্রশ্নের জবাব দেয় সেই বড়? এই চাচা বলছে, এটা বলছে প্রশ্নের জবাব যে দেয় সেই বড়। এবার ওই জুনায়েদ বাগদাদী পাদ্রীক প্রশ্ন করছে, প্রশ্ন করার সাথে সাথে কয় যে জবাব দেয় সেই বড়। এবার জুনায়েদ বাগদাদী ওখান থেকে দাঁড়িয়ে কয়, ওখান থেকে তুই নাম, আমি ওই চেয়ারে বলবো, তুই নিচে বলবি। এই কথা শোনার পর পাদ্রীদের কি মাথা ঠিক থাকে? খ্রিস্টানরা কয় ঠিকই তো, যুক্তি তো ঠিকই, হুজুর যদি প্রশ্নের জবাব দেয় হুজুর বড়, তাহলে হুজুর কেন মাটির থাকবে? হুজুর থাকবে চেয়ারে, পাদ্রী থাকবে নিচে। আল্লাহু আকবার কোন? ক্ষমতা কার? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? সবাই চেয়ারে বসে, খেলা তো সামনে শুরু। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার ভাইয়েরা আস্তে করে মাথা নিচের দিকে দিয়ে পাদ্রী গেল নিচে, আর সিংহে পুরুষের মতো ওই আস্তে করে উপরে উঠলো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এবার যখন চেয়ারে বসলো, হাজার হাজার খ্রিস্টান ওখানে বসে আছে, ইনি হলেন শিক্ষক, সব হলো ছাত্র। সুবহানাল্লাহ কয় না? ক্ষমতা কার? আল্লাহ। এবার প্রথম চেয়ারে বসাই বলতেছে, হ্যাঁ হুজুর পাদ্রী সাহেব প্রশ্ন করেন। এবার 1 নাম্বার প্রশ্ন করতেছে, প্রশ্ন কি শুনবেন আপনারা? মনে আছে তো? আমার ভাই বন্ধুরা গভীর মনোযোগ। এবার বলতেছে প্রথম নাম্বার প্রশ্ন কি রে? জুনায়েদ বাগদাদী বলতেছে প্রথম নাম্বার প্রশ্ন কি? এবার জুনায়েদ বাগদাদী কয়, ও পাদ্রী তাড়াতাড়ি বলো। পাদ্রী বলতেছে, ও জুনায়েদ রে, তোমার প্রথম নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে আছে? এটা কি পারবেন? আল্লাহর আগে কে আছে? এবার জুনায়েদ বাগদাদী কয়, ও পাদ্রী রে, এটা কোনো প্রশ্ন হলো নাকি? একটু শোনো 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 শোনো, তুমি কি লেখাপড়া করছো? কয় হ্যাঁ করছি। তুমি তাহলে 1 থেকে 10 পর্যন্ত একটু গোনো, বাংলাতে গোনো, অঙ্কতে একটু গোনো। এবার পাদ্রী বলতেছে 1 2 3 4 5 6 7 8 9। গুনছে গোনা পারছে? গুনছে গুনছে ঠিক গুনছে। এবার জুনায়েদ বাগদাদী কয়, তুমি শিক্ষিত বুঝলাম, এবার একটু উল্টা দিক গোনো তো।
সুবহানাল্লাহ কয় না? এবার পাদ্রী বলতেছে কি রে সারা জীবন সোজা করলাম, এরকম উল্টা দিক শিখা, এটা কোন শিক্ষক রে? মারহাবা কয় না? আমার ভাইয়েরা, জুনায়েদ বাগদাদির কথা শুনে পাদ্রী একটু অবাক হয়ে গেলেন। উল্টা দিক গুনতেছে, কয় 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। কয় তার আগে কি? কয় তার আগে কিছু নাই। জুনায়েদ বাগদাদি কয় আমার আল্লাহর আগেও কিছুই নাই। প্রশ্নের জবাব হয়েছে? হয়েছে আমার ভাইয়া। এবার 2 নাম্বার প্রশ্ন এখন করবে। কয় যা ছেড়ে দিলাম, একটা ধাপ পার হয়ে গেল, কিন্তু এই 2টা প্রশ্নের তুমি জবাব পারবা না বলে দিলাম। কয় তুমি আগে প্রশ্ন করো, তারপর হবে খেলা। সুবহানাল্লাহ। এবার 2 নম্বর প্রশ্ন কয় ও পাদ্রী রে কর তাড়াতাড়ি। এবার পাদ্রী কয় জুনায়েদ 2 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? মানে না তো আধ্যাত্মিক প্রশ্ন না, আল্লাহ কোন দিক তাকায় আছে আমরা জানি নাকি? এটা কোনো প্রশ্ন হলো? এটা একটা মোম নিয়ে 5 টাকা দাম একটা মোম কিনে নিয়ে সুবহানাল্লাহ কর। উপস্থিত বুদ্ধি কাকে বলে দেখেন। 5 টাকা দিয়ে একটা মোম নিয়ে আসছে, মোম। এবার ওই সামনের দিকে পাদ্রী কয় তুই ধরা, এখানে মোমটা জ্বালা। ওনার দিয়ে ধরাইছে, কারণ প্রমাণ তো ওনাকেই দেখা লাগবে। কথা বলে ঠিক না বেটি? পাদ্রীর দিয়ে যখন ধরাইছে মোম, ম্যাচ লাইট দিয়ে হোক, গ্যাস দিয়ে হোক, পাথর দিয়ে হোক ধরাইছে, ধরানোর পরে আলো যখন সব লাইট বন্ধ করে দিচ্ছে, স্টেজের সব লাইট বন্ধ করে দিয়া সমস্ত খ্রিস্টান যুবকরা অবাক হয়ে গেছে। হুজুর কি 1 লাখ, আমরা 5,000, এটা সাহস কি? সুবহানাল্লাহ কয় না? কয়টা সাহস কি? আচ্ছা বলেন তো, এখানে তো আমি কোনো উল্টা পাল্টা কথা কই, গাইবান্ধা থেকে মার খাওয়ার জন্য আসছি, কি মার দিবেন না? উল্টা পাল্টা মার দিবেন না আপনারা? ব্যবসা কথা বলে মার দিবেন না? সে গাইবান্ধা থেকে আসছি মার খাওয়ার জন্য। পাদ্রী বলতেছে, সব খ্রিস্টানরা বলতেছে হায় হায় বেটা 1 লাখ মুসলমান আর আমরা হাজার হাজার খ্রিস্টান, তার বুকে সাহস কি? সুবহানাল্লাহ কয় না? এবার মোমটা ধরানোর পরে আলোটা বন্ধ করে দিয়েছে। এবারে ঘাট ধরছে পাদ্রী, ঘাট ধরে কয় দেখ আলো কোন দিকে যায়? কয় হুজুর আলো তো সব দিকে যায়। কয় আমার আল্লাহ সব দিক তাকায় আছে। এবার 2 নাম্বার প্রশ্ন গেল। 3 নাম্বার প্রশ্ন তো কি প্রশ্ন রে? কয় আমরা শুনেছি ওই পাদ্রী বলতেছে তোমার আল্লাহ নবীর একটা হাদিস আছে, যে হাদিসের ভিতরে আমি পাইলাম পাদ্রী বলতেছে কয় তোমার নবীর একটা হাদিস আমি বললাম, যে হাদিসে দেখলাম তোমরা যখন জান্নাতে যাইবা, প্রথম যখন জান্নাতের মাঠ ক্যাম্প হয়ে যাবে, প্রথম দিন তোমাদের যখন খানা দেবে, ওই তোমাদের 70,000 প্লেটে একটা বান্দাকে খানা দেবে। সুবহানাল্লাহ। কয় হাজার প্লেট? 70,000 প্লেটে একটা বান্দাকে খানা দেবে। ওই খানা খায়া প্লেট সহ গিলা থাকলে এত ক্ষুধা থাকবে। সুবহানাল্লাহ। সই হাদিস। পাদ্রী হাদিসটা পড়ে তাকে প্রশ্ন করতেছে, ও জুনাইদ তোমাদের একটা হাদিস বললাম যে ওই জান্নাতের ভিতরে তোমাদের 70,000 প্লেট খানা দেবে, প্লেট সহ তোমরা খাইয়ে ভালাইবে, এত খিদা লাগবে। কিন্তু আমার প্রশ্ন হলো ওই জান্নাতে তো প্রসাব পায়খানা নাই, তাহলে ওই 70,000 প্লেটের খানা খায়া ওই খানাটা গেল কই? কি প্রশ্ন আসতে পারে না? জান্নাতে তো প্রসাব পায়খানা নাই, তাহলে খানাটা গেল কই? ওনার প্রশ্ন যুক্তিগত। ওই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে পাদ্রী দাঁড়াও, তুমি কি তোমার মা ও বাপ আছে না নাই? কয় হ্যাঁ মা ও বাপ তো আছে। কয় একটু শোনো। আমার মুসলমান বন্ধুরা, এই প্রশ্ন শোনার পরে সমস্ত খ্রিস্টানরা দাঁড়িয়ে গেল, বলতেছে আরে এই প্রশ্নের জবাব তো জুনায়েদ দিতে পারবে না। সূরা আলাক নামের একটা সূরা আছে না হুজুর, লাস্টের আয়াত কি? সুহফ ইব্রাহিম ও মুসা। জোরে আল্লাহু আকবার। এই মুসলমান একটু দাঁড়াও, ওই যুবক ভাই একটু বসো, দাঁড়াও। এই সুহফ ইব্রাহিম ও মুসা, এই আয়াতটা এই সূরাটা প্রতিদিন ওই ইমাম সাহেব তেলাওয়াত করে। আচ্ছা বলেন তো দেখি, একটা ইমাম সাহেব যদি ওই দ্বিতীয় রাকাতে যদি এই সূরাটা তেলাওয়াত করে কোনো গুনাহ আছে? না। ওই মসজিদের সভাপতির নাম হলো ইব্রাহিম আর সেক্রেটারির নাম হলো মুসা। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের মাঝে বোঝানোর জন্য বলতেছি, বাস্তব ঘটনা। এই সভাপতির নাম ইব্রাহিম আর সেক্রেটারির নাম মুসা, কিন্তু ওই মসজিদের যে সেক্রেটারি ক্যাশিয়ার বেতন দেয়, হুজুরকে বেতন দেয়, ওই ক্যাশিয়ারের নাম হলো টুকু। জোরে বলেন কি? টুকু। আচ্ছা বলেন তো টুকু নামের কোন সূরা, কোন আয়াত, কোন ওয়াক্য কোরআনে আছে? না। ইমাম সাহেব প্রতিদিন পড়তেছে সুহফ ইব্রাহিম ও মুসা, সেজদা আল্লাহু আকবার। ওই মসজিদের কিছু খটকা মার্কা মুসল্লি থাকে, দেখবেন খালি পেঁয়াজ লাগানোর জন্য ঘোরে। কথা হয় না?
মসজিদে যদি পোলা বান্ধাকে খ্যাটখ্যাট করে তার বাপ নামাজ পড়তে আসিস না, তুই আসিস নামাজ পড়তে, যা। আল্লাহ নবী বলছেন এরকম খ্যাটখ্যাট মার্কা মুরব্বী যদি মানুষ যদি সমাজে মসজিদে ঢোকে, দুই সন্তানদেরকে আদর না করে, ও আমার উম্মত হওয়ার যোগ্যতায় রাখে না। আল্লাহ নবীর করা হাদিস। কারণ আল্লাহ নবী যখন নামাজ পড়ছেন, হাসান এবং হোসেন যার পিঠের উপর ঘোড়া খেলছে, ঘোড়া হাত, কোন সাহাবী ধমক দেয় নাই, নবীজি ধমক দেয় নাই। ইয়ার মানে বোঝা যায় পোলাপান মসজিদে দুষ্টামি করলেও এটাও হলো সুন্নাত। কথা কন। বাইরের মসজিদগুলো দেখেন গা, চকলেট দেয়, উপহার দেয়, কত কিছু দিয়া। মালয়েশিয়ার মসজিদে দেখেন মুসলমানের দেশ না, তারপরে পোলাপান মসজিদে যাওয়ার সময় চকলেট দেয়, আসার সময় চকলেট দেয়, তাদেরকে সাইকেল উপহার দেয়। কিন্তু বাংলাদেশে খ্যাটখ্যাট মার্কা মুসলমানের খেলা পোলাপান মসজিদে যায় না। হাসেন কে, কথা কন না কা। এই মুরব্বী 7 দিন লক্ষ্য করছে হুজুর খালি এই সূরা কয়, সভাপতি সেক্রেটারির নাম করে, কারণ ওর তো মূর্খ, কিচ্ছু জানে না। কোরআনের আয়াত তো দূরের কথা, ওই যে সুফ ইব্রাহিম আর মুসা শুনছে, ইব্রাহিম আর মুসার নাম কয়, তাহলে টুকুর নাম কয় না খায়? কি কথা ঠিক আছে না হুজুর? কতটুকুর নাম কয় না খেয়ে এই ব্যাটা 7 দিন কান পাতা শুনছে। কারণ একটা ইমাম সাহেবের আমল থাকে, 7 দিন 15 দিন করে একটা আমল করে। এই আমল সমাজে কিছু ইমাম করে না করে। ধরেন আমি করি সূরা ইখলাসের আমল, আমার 1 সপ্তাহ সূরা ইখলাস প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে থাকবে। মুরব্বি কেশিয়ার কাজে লাগাইছে, হুজুর কয় কেশিয়ার সাহেব আপনাদের মসজিদের ইমাম মানে আমাদের মসজিদের ইমাম 7 দিন ধরে খালি সভাপতি সেক্রেটারির নামে সূরা পড়ে, আপনার নামে একদিনও পড়ে। বিপদ না কন্ত কি বয়, কয় ইব্রাহিম আর মুসার নাম কয়, কিন্তু আপনার নাম তো টুকু, আপনি বেতন দেন মাস শেষে, আপনার নামে একবারও কয় না। কালকে আর বিচার করবেন, যদি আপনার নাম না কয় এক চাকরি নয় কেন নট। বিশ্বাস করবেন না, হাসির করার দেরি নাই। এবার যখন ইমাম সাহেবের কাছে কামরায় 12টার সময় ফোন দিল, হুজুর সালাম আলাইকুম, মানে কেশিয়া সাহেব মূর্খ সিরবজে না, বলতে দিল হুজুর আমার কামরায় আসেন। হুজুরকে রাত্রি 12টার সময় ডাক দিল, কেউ যাতে না জানে। হুজুরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি কিন্তু নামাজে কম বেশি কম যাই এবং যাই না এরকম একটা সময়, আমি কিন্তু শুনছিলাম 1 সপ্তাহ ধরে আপনি সভাপতি সেক্রেটারির নামে সূরা পড়তেছেন, কিন্তু আমার নামে কোনো সূরা পড়তেছেন না। কালকে এসার সময় যদি আমার নামে যদি সূরা না পড়েন, আপনার চাকরি নয় কান নট, 3 মাসের বেতন বাকি, এই বেতন পাইবেন না। ইমাম সাহেব তো চিন্তায়, বেটা 3000 টাকা মাস চাকরি করে, 2500 দেয়, 3 মাস বাকি এবং পোলা বান্না কইরা খাবো কি এই টেনশনে বেটা পুরা কোরআন শরীফ ওইটুকু নামের সূরা পায় না, আয়াত পায় না, সারা রাত খুঁজছে, কিচ্ছুই পায় না। কোন বিপদ না বলতো। এই যুবক কোরআন শরীফ খুলে দেখে কিচ্ছু কোনো সূরা নাম নাই। এবার আমার ভাইরা ফজরের সময় ওই সভাপতি আসছে, সেক্রেটারি আসছে, কেসিয়ার আসছে, 3 জন আসছে। কেশিয়ার করতেছে মানে আওয়াজ শুরু করছে, যখন আপনার নামাজ শুরু করার পরে দ্বিতীয় রাকাতে গলা কাকর মারছে, কেশিয়ার আমি আছি, নাম কয় দেখবো। হুজুর যদি একটু লম্বা কেরাত পরে, কিছু মানুষ দেখবেন পিছন থেকে গলা কাকর মারে, তো হুজুর শেষ করেন না কথা কন না। এরকম মুসলিম সমাজে আছে না? খালি হুজুরের বুঝানোর চেষ্টা করে। ওই একটা মসজিদে ময়লা পড়লে খালি যদি মসজিদে ময়লা দেখে, হুজুর আল্লাহর ঘর মসজিদ ময়লা পরিষ্কার করলে সব পাবেন। আমি মনে করি আল্লাহর ঘর যদি মসজিদ হয়, হুজুর পরিষ্কার করলে সব পায়, তুই আর তোর বাপ কি করিস? এবার আমার ভাইয়েরা পুরা কোরআন শরীফ খুঁজতে পারেন, নামাজে দাঁড়ায় গেছে, সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে সূরা মিলাইছে। এবার দ্বিতীয় রাকাতে যখন ওই বেচারা কোরআন তেলাওয়াত শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পড়তেছে। দ্বিতীয় রাকাতে লাস্টের সূরা মিলান লাগবে, সূরা আলাকের লাস্টের আয়াত থেকে, প্রথম আয়াত থেকে শুরু করে শেষ আয়াত পর্যন্ত পড়া শুরু করছে। শেষ আয়াতে যায় বেটা ওই বলতেছে সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। কোন কি ভুল হয়েছে না? কিছু মানুষ দেখবেন যে কোনো কিচ্ছু করে না, কিন্তু কোরআনের আয়াতটা একটু ভালো করে বোঝে, ওই মসজিদের কোনায় বসে থাকে, খালি জিকির করে, কোনো হক কথাও কয় না, কিন্তু হুজুর যদি ভুল হয় তপ্পত করে ফিরে বসে। নামাজ শেষ করে কয়, হুজুর আজকে সূরা কম উল্টা পাল্টা লাগলো। কয় কি উল্টা পাল্টা? লাস্টে টুকুর আয়াত করে ফেলে। এই কথা কর না,
আমি হাসির খোরাক দেন একটু বোঝেন আগে। এরপর উনি বলতেছে, চাচা রাত্রি 12টার সময় আমাকে কেশিয়ার সাহেব ফোন দিস, ফোনটা বলতেছে আমার কামরা আসো, আমার নামে যদি কালকে সূরা না করো 3 মাসের বেতন বাকি, এটাও পাবা না। তোমার যে এই মাসের চলতি 28 তারিখ আজকে 28 তারিখ না, 28 তারিখ কালকে বেতন দেওয়ার সময়, এই মাসের বেতন পাইবা না। এখন বেটা চিন্তা করতেছে, আরে আমার বাড়ি যে বাপ মা 2টা ছেলে সংসার আছে, এই যদি বেতন না দেয় আমার সংসার কি করে চলবে। আমি এই জন্য টুকু নামটা কোরআনে বসাই দিচ্ছি। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। দেখেন মুরব্বিকে সুবহানাল্লাহ। কারণ হচ্ছে কি জানেন, এক বক্তা ওয়াজ করতেছে কারা কারা জাহান্নামে যাবেন, এক মুরব্বিকে আল্লাহু আকবার। সেটা কি ঠিক হলো? কারণ কি কয় মুরব্বি আপনি আল্লাহু আকবার বলেন কেন? আমি মনে করি হুজুররা যা কয় ভালোই কয়। এরকম ওয়াজ শোনা যাবে না, অন্ধ বক্তা হওয়া যাবে না, সঠিকভাবে বলতে হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এই সমাজে এই সমস্ত ইমাম যদি সমাজে থাকে আজকে পাল্টাবেন, তাদের পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না? তাদের পিছনে নামাজ হবে না, কারণ তারা হক কথা বললে ভয় পায়। ইমাম সভাপতি সেক্রেটারি গোলামি করে, সামসামি করে, বেতন বাড়ার জন্য পিস পিস করে করে। আরে বেটা তুমি আল্লাহর গোলামি করো, তোমার বেতন আল্লাহ তাআলা বাড়ায় দেবে। কথা কোন ঠিক না বেটে? এই যে গুতাগুতির ঠেলা, কারণ যারা হক কথা বলে যে কোনো সমাজে হক কথা বলতে পারে। কথা বলেন, একজন মুসলমানও যদি স্ট্রং থাকে ওইখান থেকে বিজয় লাভ করায় কে? আল্লাহ। বদরের যুদ্ধে 313 জন কাফেররা 1000 অধিক, সেইখানে আল্লাহ সেনাপতি হইয়া ওই যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়া মুসলমানদেরকে বিজয় লাভ করাইছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে যুদ্ধ করছেন, যুদ্ধের সেনাপতি হয়েছেন। আপনারা হাদিসটা জানেন কিনা? যারা হুজুর আছে, ওলামায়ে কেরাম আছে, আল্লাহ তাআলা সেনাপতি হইয়া ওই যুদ্ধের ময়দানে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই যুদ্ধে 17 রমজান ওই যুদ্ধে রোজা ভেঙেছিলেন সমস্ত সাহাবীরা। ওই সাহাবীরা রোজা ভাঙার কারণে কোনো রোজার কোনো মওকুফ দেওয়া হয় নাই। ওই দিনে 3 ওয়াক্ত নামাজ কাজা দিয়েছিলেন, ওই নামাজের আল্লাহ দায় নেয় নাই। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ, ওই যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় লাভ করাইছেন। আর যুগে যুগে যত যুদ্ধ হয়েছে আল্লাহ তাআলা বিজয় লাভ করাবেন। কথা বলে ঠিক না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করবা, আল্লাহ ষড়যন্ত্র করবে, সেই আল্লাহ ষড়যন্ত্র সবচাইতে ফলপ্রসূ। জোরে বলেন আল্লাহু আকবার। আর কইতেছে তোমার এই 70000 খানা দেবে, এই 70000 প্লেটের খানা খাইবা, তুমি যে পায়খানা করবে না, এই পায় খাবারগুলো গেল কই? না, প্রশ্ন শোনা দরকার আছে। লাস্ট প্রশ্ন শুনবেন, এই খানা গেল কই? পাদ্রী এই প্রশ্ন শুনে তার জবাব শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ।